হাই ফ্রেন্ড, চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো চলে যাচ্ছি, আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি। এখন আমরা বাসে আছি আর আমি বাসে যেতে যেতে রিলস বানাচ্ছিলাম। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি। আর বাসটা ছিল খুব সুন্দর, দেখো দেখতে খুব সুন্দর ছিল বাসটা। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। আর আমরা যাচ্ছি বৃন্দাবন। বৃন্দাবন মানে সেই বৃন্দাবন না, তো আমরা যাচ্ছি নববৃন্দাবন। নববৃন্দাবন হচ্ছে আমার বাড়ি বাঁকুড়া। বাঁকুড়া থেকে ঠিক বিষ্ণুপুর যেয়ে তার একটু যেয়ে পরেই এই বৃন্দাবনটা তৈরি হয়েছে। এখনও তৈরি করছে, কমপ্লিট হয়নি এখনও। তো তবুও আমরা সবাই মিলে গেছিলাম একবার দেখতে। তো খুবই সুন্দর, তোমরা দেখো। এটা হচ্ছে মন্দিরের ভেতরে, মানে মন্দিরের ভেতরে কাজ এখনও চলছে, কিছু কিছু কাজ হয়েছে। মন্দিরের গায়ে শুধু সব কৃষ্ণর অনেক রূপ, সেই রূপগুলো সব ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এখানে কৃষ্ণ, কৃষ্ণের উপরে অনেক অনেক মানে খুব সুন্দর কাজ করা হয়েছে মূর্তিটা, মানে মন্দিরটার গায়ে, এটা মন্দিরটার বাইরে আর কি। এই যে এখানে কৃষ্ণ ননি চুরি করে খাচ্ছে, সেই মানে ফটোটা দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে মন্দিরের গায়ে, সারা গায়েগুলো কাঠের কাজ করা হয়েছে। আর ঠিক এই তার মাঝে মাঝে এই তো কৃষ্ণর নানা রূপ। এখানে কৃষ্ণ বাসুদেব যখন কৃষ্ণকে বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়া ছিল, তখন পঞ্চনাগ ওকে বৃষ্টিতে আটকিয়েছিল, সেই ফটোটা দেওয়া হয়েছে। আর যে এখানে যখন নারায়ণ এসেছিল, যখন কৃষ্ণের জন্ম হয়েছিল, এটা হচ্ছে শিবের মূর্তি, বিশাল শিবের মূর্তি। এটা খুব সুন্দর। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে, এই যে মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণর মূর্তি। এখানে আরতি হচ্ছিল, তখন পুজো হচ্ছিলো, ঠিক দুপুরবেলাতে একটা পুজো হয়, তো আরতি হচ্ছিলো। তখন অনেক কষ্টে আমি ফটোটা তুলেছি, ভিডিওটা করেছি, মানে এতটাই ভিড়, সামনে যেতেই পারছিলাম না, এতটাই ভিড় ছিল তখন। আর দেখো উপরে এই কাজগুলো পুরো রাধাকৃষ্ণ ছবি আছে, লাইটগুলোর মধ্যে রাধাকৃষ্ণ ছবি আছে, এই কাজগুলো করা হয়েছে, পুরো কাঠের কাজ। আর এই মূর্তি করে ওখানে দেখে এসে তারপর এখানে বানানো হয়। একজন লোক সে এই মন্দিরটা বানাচ্ছে, তো তার সাথে কথা বলে এটা জানতে পারি যে ওখান থেকে দেখে এসে তারপরে এই মন্দিরটা বানানো হচ্ছে আর কি। তো এই যে এখানে ঠাকুরমশাই রয়েছেন, আর একজন এলেন, হয়তো কোনো মানসিক ছিল বা কিছু জানি না, মালা পরানোর জন্য মালাগুলো দিই, তখন মালাগুলো রাধাকৃষ্ণকে মালাগুলো পরানো হচ্ছিলো। দেখতে কি অপূর্ব যে লাগছিল, মনটা পুরো ছুঁয়ে যাচ্ছিল। ওখানে গিয়ে মনেই হচ্ছিল যে আমি কোনো দুঃখী মানুষ, আমার কোনো দুঃখ আছে বা এখান থেকে আমি বাড়ি যেতে চাই, এটা মনে হচ্ছিল না। এখন আমি ফিল করতে পারছি এই ভিডিওটা দেখে বলে। আর এই যে তখন মন্দিরের দরজা দিয়ে দেওয়া হয়েছিল, কারণ ভোগ নিবেদন করা হচ্ছিলো, সেই জন্য মন্দিরের দরজা দিয়ে বাইরে এই যে নাম সৎকীর্তন হচ্ছিল, আমরা বাইরে বসছিলাম। তারপর ভোগ নিবেদন করার পর এই যে আবার আরতি হচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো দেখতে। আরতি হচ্ছিলো তখনও সত্যি ওখান থেকে আমার উঠতে একটু ইচ্ছা হয়নি, মানে ইচ্ছে হচ্ছিলো ওখান থেকে উঠে যাই, এত ভালো লাগছিলো ওখানে। তখন প্রচণ্ড গরম ছিল, প্রচুর গরম ছিল। তো গরমের মধ্যেও মানে এটা মনে হচ্ছে না কি গরম করছে, এখান থেকে চলে যাও, এরকম মনে হচ্ছিলো না। খুব ভালো লাগছিলো। আমি আর আমার বোন, আমার জেঠু নিয়েছিল, আমরা দুজনে তো একদম ওখান থেকে একটু উঠিনি, সবাই এদিক ওদিক গেছে, এখানে সেখানে দেখতে গেছে, এখানে সেখানে জিনিস কিনেছে, আমরা কোথাও যাইনি, ওখান থেকে এক চুল আমরা নিইনি। খুব ভালো লাগছিলো ওখানে গিয়ে। আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, ওখানে একবার যাবো, কিন্তু হচ্ছিল না, কৃষ্ণ টানাচ্ছিল না। কৃষ্ণ টানিয়েছিল তাই গেছিলাম। আর এই দেখো যখন আরতি হয় তখন এই যে রাধাকৃষ্ণ মূর্তি ধারে। তারপর আমরা সব কিছু সেরে চলে এসেছি বাসে, যে বাসে উঠে গেছি, এরপর বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে আমরা বনলতায় নেমেছিলাম। বনলতা রেস্টুরেন্টের নাম তোমরা সবাই শুনে থাকবে। এখানে দেখো মাটির বোতল বিক্রি হচ্ছে, এত সুন্দর মাটির